আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত ও আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এখানে দেখছেন আমার এই যে আগে 2000-এর মুরগির শেড ছিল, সোনালী মুরগির শেড, এটা ভেঙে ফেলাইছি। কারণ বড় একটা ভুল করেছিলাম যে আগে যে মুরগির ঘরের যে পিলারটা করেছিলাম ইট দিয়ে, পিলারের উপর যে লিন্টন থাকে, রডের যে ঢালাই দিয়ে লিন্টনটা দিয়েছিলাম না। এজন্য ঘরটি ঝুঁকিপূর্ণভাবে ছিল। এবং আরেকটি ভুল, যে বাঁশ কিনেছিলাম, বাঁশটি বা পচান যেটা বলে পানিতে জাগ দিলে ভালো হয়, দিলে ঘুনে খায় না, এটা করেছিলাম না। এজন্য বাঁশটি ঘুনি খেয়ে গিয়েছিল। এজন্য ঘরটি ভেঙে ফেললাম। এবং আগে 2000-এর শেড ছিল, ইনশাল্লাহ এবার 3600 সোনালি শেড করছি। এই যে বাঁশ পোতা দেখছেন শুধু টাঙানো, এটা আড়ে হবে 32 ফুট 6 ইঞ্চি, মানে 32.5 ফুট। আর লম্বা হবে 85 ফুট। এখানে মোট 3600 সোনালি ক্লাসিক মুরগি ধরবে। আর যদি কালার বার্ড বা হাইব্রিড মুরগি তুলি, এখানে 3031 আরাম ধরবে। আর এই যে বাঁশ পছন্দ দিয়েছি, পাশে নদী, এই যে আমাদের পাশে চিত্রা নদী আমাদের ঝিনাইদহ জেলা হে এটা চলে গিয়েছে যশোর হে নড়াইল চলে গিয়েছে, নড়াইল মুখো। এই নদী থেকে বাঁশ পছন্দ দিয়ে এখন তুলে রেখেছি, শুকাচ্ছে। এবং খুঁটিটি দেবো এবার সিমেন্টের খুঁটি। একটা খোয়ায় আপনার তিনটি করে রড দেবো, 7 মিলি রড, 3টি করে দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। 3টি করে রড দিয়ে পিলার বানানো হচ্ছে। এখানে মোট 40টি পিলার দেব, 9 ফুট দূরে এক একটা পিলার পড়বে। আলহামদুলিল্লাহ এখানে 3600 মুরগি ধরবে ইনশাল্লাহ। আর এখানে এই চারিপাশে পানের বরজ দেখছেন, এখান থেকে 4 ফুট বাদ দেবো। পানের বরজ এখান থেকে 4 ফুট বাদ দেবো। এই যে এপাশে আরেক ফুটি দেখছেন। ইনশাল্লাহ পরবর্তীতে ঘরের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।